মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, তো মাছ মাংস ছাড়াই পেট ভরে এই ভর্তাটি দিয়ে ভাত খেতে পারবেন। ভর্তাটি অনেক মজার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার ভর্তা নিয়ে চলে আসছি। ভর্তাটা কিন্তু আমার অনেক প্রিয়। অনেক সময় আমরা মাছ মাংস খেতে পারি না, আর ভালোও লাগে না। মাঝে মধ্যে এইভাবে এরকম ভর্তা বানিয়ে বাড়িতেই খেতে পারবেন 1 প্লেট ভাত নিমিষেই। তো চলুন কিভাবে ভর্তাটা তৈরি করেছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা 3টি মরিচ আর শুকনো ভাজা মরিচ, আর নিয়েছি কিছু সর্ষে দানা। এর ভেতর আমি সামান্য লবণ দিয়ে তা ভালো করে পাটায় বেটে নেব। আর পাটায় বাটলে এই ভর্তাটা কিন্তু আরও বেশি মজার হয়। আসলে আপনাদের এখনো বলিনি ভর্তাটা কিসের। ভর্তাটা হচ্ছে ওল, যা আমরা মাটির নিচে হয়ে থাকি, সেই ওল দিয়ে আমি ভর্তাটা করেছি। ভর্তাটা করার জন্য আমি ওলটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি ভর্তাটা পাটায় বেটে ভালো করে মিশ্রণ করে নেব। অনেক সময় আমাদের কিন্তু সর্দি কাশি হলে ভাত খেতে রুচি লাগে না, তখন কিন্তু এই সর্ষে বাটা দিয়ে এই ভর্তাটা করলে অনেক ভালো লাগে খেতে, আর অনেকটা স্বস্তি পাওয়া যায়। সর্দি লাগলে বরং সর্দিটা কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়। আর এই যে কথা বলতে বলতে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব, একবারে অনেক সুন্দর করে মুথে নেব। আর এর ভেতরে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে নেব, কারণ সর্ষের তেলটা একটু না দিলে ভালো লাগবে না। তো আর আমার মেয়ে পাঁজরে বসে আছে, সেই ভর্তাটা ওঠানোর পর এই পাটায় ভাত নিয়ে খাবে বলে। আসলে আমরাও অনেক ছোটোবেলা খেয়েছি, ওই ভাতটা মাখালে কিন্তু অনেক মজা লাগে। এখনও কিন্তু আমি খাই, আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যদি আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। এই যে ভাতটা আমি পাটায় দিয়েছি আর মাখছি, আমার মেয়ে খাবে আর আমিও খাবো। এই তো একটু লবণ দিয়েছিলাম, লবণটা দিয়ে এইভাবে ভাত মাখালে কিন্তু অনেক ভালো লাগে। কি জানি আমার মেয়ে কোথা থেকে খাওয়া শিখছে আমি জানি না, তবে আমি বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি কিন্তু আমাকে এভাবে খাওয়াতো। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।